আসসালামু আলাইকুম, রুহিস মম কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখিয়েছি আটা দিয়ে তৈরি এক নাস্তা। আটার তৈরি নাস্তাটি খেতে অসম্ভব মজার আর তৈরি করা খুবই সহজ। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং অল্প সময়ের মধ্যে নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে তৈরি করে নিই দারুণ মজার এই নাস্তাটি। আমি এখানে একটা ব্লেন্ডারে জার নিয়েছি, তাতে 2টা পেঁয়াজ কেটে দিচ্ছি। দিচ্ছি মাঝারি সাইজের একটা রসুন, 2টা কাঁচা মরিচ, সামান্য একটু পানি। এখন এটাকে পেস্ট করে নিব। পেস্ট করা হয়ে গেছে, আমি এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি। চুলা একটা প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা সয়াবিন তেল, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, আগে থেকে তৈরি করা পেস্টটা ঢেলে দিচ্ছি। নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব, এতে করে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, একটা ম্যাগি মশলা। ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পানি, 1 কাপ আটা। আটার পরিবর্তে আপনারা ময়দাও ব্যবহার করতে পারবেন। 1/3 কাপ দিচ্ছি চালের গুঁড়া। এখন সবগুলো একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে চুলার জালটাকে একেবারে লোতে রাখবেন, তবে চুলার জালটা কিন্তু বন্ধ করা যাবে না। একটু সময় নিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে নামিয়ে নিব একটা মিক্সিং বোলে। এখানে আমি মাঝারি সাইজের একটা আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি, আলুটা দিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে একটু ভালোভাবে মাখিয়ে নেব। এ পর্যায়ে মাখাতে গিয়ে যদি আপনার মনে হয় এটা একটু বেশি নরম হচ্ছে, তাহলে এখানে শুকনো আটা দিয়ে এটাকে একটা সফট ডো তৈরি করে নেবেন, ঠিক এরকম। এখন আমি এটাকে 3টা ভাগে ভাগ করব। দু হাতের সাহায্যে আমি গোল গোল করে নেব। শুকনো আটা ছড়িয়ে আমি এখন বেলে নিব। আর এটা বেলা কিন্তু খুবই সহজ। এটা যখন শেষের দিকে আসবে তখন খেয়াল রাখবেন এর গায়ে যেন শুকনো আটা লেগে না থাকে। দেখুন এই পাশটা কিন্তু একেবারে শুকনো আছে, এর গায়ে কোনো আটা নেই, কিন্তু অপর পাশে কিন্তু একটু লেগে আছে। আমি এভাবে হাত দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি এবং 2-1 বার বেলুন দিয়ে একটু চাপ দিলে কিন্তু আটাটা এর সাথে মিশে যাবে। এটা রুটির মতো পাতলা হবে না। আমি এখন আমার পছন্দ মতো করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এই বাকি অংশগুলো দিয়েও আমি একইভাবে এই নাস্তাটি তৈরি করে নিব। সবগুলো তৈরি হয়ে গেলে একটা কাঁটা চামচের সাহায্যে আমি এভাবে ছিদ্র করে নিব। ছিদ্রটা করার সময় একটু চাপ দিয়ে করবেন যেন অপর পাশেও ছিদ্রটা হয়। আমি একইভাবে আমার সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে তাতে ভালো করে তেলটা গরম করে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার জালটাকে মাঝামাঝি রেখে নাস্তাগুলো ভাজতে হবে। এগুলো ভাজার সময় খেয়াল করবেন কিছুটা কালার, ব্রাউন কালারটা আগে চলে আসছে এবং কতগুলোর কালারটা একটু সময় নিচ্ছে। নেড়ে ছেড়ে যেগুলোর কালার দেখবেন আগে চলে এসেছে সেগুলো উঠিয়ে নেবেন। একসাথে উঠাতে যাবেন না, তাহলে কিন্তু কিছুটা দেখবেন পুড়ে গেছে। আমি এভাবে দেখে দেখে উঠিয়ে নিচ্ছি। আমার সবগুলো নাস্তা ভাজা হয়ে গেছে।
দেখুন দেখতে মাশাআল্লাহ কত সুন্দর লাগছে আর খেতেও অসম্ভব মজার। আর এটা একবার তৈরি করে এয়ারটাইট কন্টেনারে কিন্তু আপনারা রেখেও সংরক্ষণ করতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটা লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। অনেক ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।